এলআইসি এর সফল এজেন্টরা সময়কে কিভাবে কাজে লাগিয়ে থাকেন তার একটা উদাহরণ। নমস্কার, আমি ডাক্তার দিবাকর মাইতি, একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। ব্রাঞ্চের সফল এজেন্ট নবনীতা সেন ম্যাডাম কোথাও বিগ পলিসি প্রোগ্রামে যাচ্ছে। সেই জন্য তিনি আজ বাড়ি থেকে একটা উদ্দেশ্য নিয়ে স্কুটিতে বেরিয়েছেন। হঠাৎ মাঝপথে বৃষ্টি এবং 3 ঘন্টা ধরে বৃষ্টি থামলই। তিনি পথের ধারে চা দোকানে আটকে থাকলেন। তিনি দেখলেন দোকানে বিশেষ লোকজন নেই, দোকানটি ফাঁকা। নূতন কারোর সঙ্গে আলাপ করার সুযোগও নেই। সেই জন্য তিনি চা দোকানে বসে ওই 1.5 ঘন্টাতে কি করতে পারেন দেখুন, এবং সেটাই সাফল্যের সাকসেস। কিন্তু নবনীতা সেন ম্যাডাম 12 জন কাস্টমারকে বসে ফোন করে ফেললেন নিউ বিজনেসের জন্য। 30 জন কাস্টমারকে তাদের বন্ধ হয়ে থাকা পলিসিগুলোকে পুনরায় চালু করার জন্য অনুরোধ জানিয়ে ফলো আপ করে সময়টাকে কাজে লাগিয়ে দিল। 5 মিনিট এই মাসের প্রিমিয়াম ডিউ লিস্টে চোখ বুলিয়ে নেবে। ওই একই সময় একজন অসফল ব্যক্তি, যিনি আবার এলআইসির এজেন্সিও করেন, তিনি কি করতেন দেখুন। হয়তো কারোর সঙ্গে ফোন করে নরেন্দ্র মোদী ভালো না বুদ্ধদেব বাবু ভালো ছিলেন না মমতা ব্যানার্জি বেটার, এই নিয়ে আলোচনা করবেন। নয়তো ফেসবুক ওপেন করবে, চ্যাটিং করবে। ওই পজিশনে নিজেকে কেমন লাগছে সেটা 4টি ছবি তুলে হঠাৎ করে নিজেকে ছবি করবার প্রচেষ্টা করবে। আবার কানে হেডফোন লাগিয়ে অরিজিতের গান শুনবেন। শুধু নিজেকে বাদ দিয়ে বাকি পুরো বিশ্বকে নিয়ে ভাববেন। আমরা প্রতিদিন অনেক অতিরিক্ত সময় হাতে পাই। ছোট ছোট ভাগে ভাগ করে নিয়মিত করে কাজে লাগানো। আপনি কি জানেন, এটিএম এর লাইনে দাঁড়িয়ে 3 থেকে 4 জনকে ফোন কল করে নিজের বিজনেসের কাজ হয়। আপনি কি জানেন, মাংস দোকানের লাইনে মাংস কিনতে গিয়ে নূতন 2টো লোকের সঙ্গে আলাপ হয়, যেখান থেকে 10 লাখের জীবন লাভের ব্যবসা হয়। আপনি কি জানেন, এবছর দুর্গাপূজায় অষ্টমীর দিন আপনার ব্রাঞ্চের বেস্ট এজেন্ট 6টা পলিসি তুলেছে এবং ওই দিনই প্রায় 1.5 লাখ ইনকাম। আপনি কি জানেন, জীবনের প্রত্যেকটা স্যাক্রিফাইস তার 3 গুণ 4 গুণ হয়ে সাকসেসের আকারে রিটার্ন হয়ে ফিরে আসে।